চট্টগ্রামে বিমান দুর্ঘটনার খবরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান পতেঙ্গা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে। প্যারাশুটের মাধ্যমে দুই পাইলট বিমান থেকে নামতে পারলেও একজনের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমানের যে বিমানটি সেটি উদ্ধারের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। ইতিমধ্যে তাদের একাধিক ডুবুরিকে নামানো হয়েছে কর্ণফুলী নদীতে এবং একই সাথে অত্যাধুনিক সোনার জাহাজ দিয়ে কিন্তু নদীর তলদেশে সেই বিমানটিকে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে আরেকটি তথ্য হলো, সেটি হচ্ছে আমাদের যেটা জানতে পেরেছি, এই দুর্ঘটনায় একজন বৈমানিকের মৃত্যু হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। বিশেষ করে নৌবাহিনী হাসপাতালে যে চিকিৎসাধীন ছিল যে বৈমানিক, তার মৃত্যু হয়েছে। তবে সরকারি কোনো সূত্রে এখন পর্যন্ত তার সত্যতা নিশ্চিত করতে পারছে না। এবং আরেকজন যে বৈমানিক আহত হয়েছেন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকাল 10:20 কর্ণফুলী নদীর মোহনার উপরে থাকা অবস্থায় জৌরুলক গাড়িতে নামার আগেই বিমানটিতে আগুন ধরে যায়। এটা একটা রাশিয়ান বিমান YAK-130, সেটি ছিল প্রশিক্ষণ বিমান। সেখানে ছিলেন বৈমানিক, ছিলেন উইং কমান্ডার সোহান এবং ছিলেন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত। এই দুজন বৈমানিক যখন বিমানটিতে আগুন লেগে যায়, তারপরেও তারা চেষ্টা করছিলেন বিমানটিকে চালিয়ে নেওয়ার জন্য। সেটা যখন নিরুপায় বিমানটি যখন পানির দিকে ভূপাতিত হচ্ছিল, তখন তারা দুজনেই প্যারাশুট নিয়ে তারা লাফ দেন বিমান থেকে। এরপর দুজনেই কর্ণফুলীতে নেমেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা, তাতে আমি যদি বলি আসিম জাওয়াতের অবস্থা ছিল গুরুতর, তাকে নৌবাহিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর যে উইং কমান্ডার সোহান, তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মাঝে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন বলে দুপুর 12টার দিকে আমরা তথ্য জানতে পেরেছি। এবং তবে এই এখন পর্যন্ত সরকারি ISPR কিংবা কোনো সূত্র তার সত্যতা নিশ্চিত করছে না। অপরদিকে যে বিধ্বস্ত বিমানটি, সেটা বিধ্বস্ত হয়েছে একেবারে মোহনা অর্থাৎ চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজ আসা যাওয়া করে সেই মোহনার পথে, এবং যে কারণে এই বিধ্বস্ত বিমানটিকে উদ্ধারের জন্য ইতিমধ্যে নৌবাহিনীর একাধিক দল কিন্তু চেষ্টা করছে। ডুবুরি দল আমরা এখনও দেখতে পাচ্ছি, ডুবুরি দল তারা ডুবুরি অর্থাৎ ড্রাইভ করছে, একের পর এক ড্রাইভ করে যাচ্ছে বিমানটি শনাক্ত করার জন্য। কিন্তু নদী এবং সাগরের যে মোহনা, এটি একটি ভয়ঙ্কর পয়েন্ট। এখানে কিন্তু উত্তাল রয়েছে, সেই কারণে তাকে ব্যাক পেতে হচ্ছে। আর অপরদিকে আরেকটি অত্যাধুনিক জাহাজ রয়েছে নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর সোনার জাহাজ। সে সোনার জাহাজ দিয়ে তারা নদী তলদেশে স্ক্যান করছে এবং স্ক্যান করে কোন পয়েন্টের মধ্যে এই বিধ্বস্ত বিমানটি পড়ে রয়েছে সেটি তারা শনাক্তের চেষ্টা করছে। এরপরে তারা বিমানটি উদ্ধার করে আনতে হবে। কারণ আপনি জানেন, এই নদীর মোহনাকে কিন্তু নিরাপদ রাখতে হয় বাংলাদেশের অর্থনীতি প্রাণপ্রবাহ হিসেবে বন্দরকে সচল রাখার জন্য। যেহেতু এই মোহনাতে গুরুত্বপূর্ণ স্থাপনা, তাই বিধ্বস্ত বিমানটি উদ্ধারের জন্য কিন্তু এখন পর্যন্ত নৌবাহিনীর একাধিক টিম, একাধিক ডুবুরি দল তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সর্বশেষ যে তথ্যটি হলো সেটি হবে সকাল 10:20 দিকে বাংলাদেশ বিমানের প্রশিক্ষণ বিমানটি এটিকে পয়েন্টে বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার পর দুজন যে বৈমানিক ছিলেন তার মাঝে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে বলে আমরা সত্য জানতে পেরেছি। আরেকজনকে আহত অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বিধ্বস্ত বিমানটি উদ্ধারের জন্য নৌবাহিনীর একাধিক ডুবুরি দল এবং অত্যাধুনিক সোনার জাহাজ সেটি শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানটিকে তারা শনাক্ত করতে পারেনি। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল কর্ণফুলী নদীর মোহনা যে বিমানটি বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যুর খবর বলা হচ্ছে, আরেকজন আহত হওয়ার খবর বলা হচ্ছে, এবং বিধ্বস্ত বিমানের জন্য যে উদ্ধারের জন্য নৌবাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনা থেকে।